ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় ছিল মায়ারি বন্ধনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তারপর শুনুন, এক তারিখে ইহুদি মেয়ে এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়েছ, মেয়ে বলে দাওয়াত দিয়েছ আমার বান্ধবী ফাতেমা, না এলে সে আমার বাড়ি এই বিয়ে আমি করব না, এই বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন রাজামশাই তাদের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেল, সে সময় রাজার কন্যা গিয়ে বলছে, আব্বাজান তুমি তো সবাইকে দাওয়াত দিয়েছো, কিন্তু আমার বান্ধবী মা ফাতেমা কি দাওয়াত দিয়েছো? তুই কি বলিস? মা ফাতেমা একটা গরিবের মেয়ে, যার কারণে একটা মাত্র কাপড়, তাও অনেক জায়গায় তালি দেওয়া, ওকে আমি দাওয়াত করবো? আর ও যদি ওই কাপড় পরে ওরকম অবস্থায় আমার রাজবাড়িতে আসে, আমার মান সম্মান থাকবে? আমি তোর কথা মানতে পারবো না। তো রাজামশাই রেগে গিয়ে তার মেয়েকে কি বলছে সেটা কি বলেছে, আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়াটা জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি? বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিবি ওই ফাতেমা। ও গো বেটি তোমারি প্রস্তাব মেনে নিতে আমি পারব না, মেনে নিতে আমি পারব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তারপর সেই রাজার কন্যা বলছে, শোনো আব্বা, যদি তুমি আমার বান্ধবীকে না বিয়ে দাও আমি বিয়েই করবো না, তুমি কি করবে করো। তো রাজামশাই নিরুপায় হয়ে গেল, মেয়ে জেনে গেল, হেরে গেল, বিয়ে বলছে, শোন তুই তোর বান্ধবীকে দাও, তুমি ঠিক আছে, তোর একটা শর্ত আছে, আমার শর্তটা মানতে হবে। বলে কি শর্ত? তোর বান্ধবীকে আমার রাজপ্রাসাদে আসতে হবে নতুন জামা পরে, ওরকম অবস্থায় আসলে হবে না, যদি নতুন জামা পরে আসতে পারে তাহলে আসতে বল। তো সেই ইহুদি নারী কি করলো, একটা চিঠি লিখলো, লিখে মা ফাতেমার কাছে পাঠিয়ে দিল যে বুবুজান তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার আব্বা রাজি হচ্ছিল না, কিন্তু অনেক কষ্টে রাজি করলাম, তবে একটা শর্ত আছে, তুমি
যখন আসবে একটা ভালো মতো জামা পরে আসবে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই চিঠিটা গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, পরে উল্টো পিঠে লিখে দিলেন, ঠিক আছে বুবু, আগামীকাল মা ফাতেমা যদি বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। তো সেই সম্পর্কে কবি লিখছে, অনেকে বলার পর পিতাকে রাজি, অনেকে বলার পর পিতাকে রাজি করে নিল দিনে, পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। অনেকে বলার পর পিতাকে রাজি করে নিল দিনে, পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিবি বলে আজকে ফাতেমা, গরিবি বলে আজকে ফাতেমা হয় গো কত লাঞ্ছনা, সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। একে ইগোটি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা তো লিখে দিল যে বুবু যদি আগামীকাল মা ফাতেমা বেঁচে থাকে তো তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। তো মা ফাতেমা কেমন ভাবে যাবে, কি শাড়ি কি কোন কাপড় পরে যাবে, তো মা চিন্তায় পড়ে গেল। সেই সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার নামাজ পড়লেন এবং সেই নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে দুখান হাত তুলে কান্না চালু করে দিল, হে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। কাঁদতে 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 মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই নামাজ পড়িটা পুরো ভিজে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইলকে বললেন, ও জিবরাইল শোনো, তুমি জান্নাত থেকে একটা আতর এবং একটা জামা নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে সেই জামাগুলো দিয়ে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আল্লাহ রাসূল গেলেন, গিয়ে তো কামাচ্ছে, ফাতেমা দরজা খোলো, আমরা এসেছি। তো মা ফাতেমা দরজা খুললো, আল্লাহ রাসূল বললেন, না এই প্যাকেজটা তুমি রেখে দাও। মা ফাতেমা সেটা খুলে দেখলেন না, সেটা রেখে দিলেন। দিয়ে আবার সেই নামাজ পড়ি বসে আল্লাহ তাআলার কাছে কান্না শুরু হয়ে গেল। তো সকাল হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ি ওরকম অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে কান্না করছে। তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলছে, মা ফাতেমা তোমার কাছে যে কাল রাতে আমি প্যাকেজটা দিয়েছিলাম তুমি কি দেখেছো? বলে না বা দেখে দিই। তুমি যেমন দিয়েছো আমি তেমন ভাবে রেখে দিয়েছি। বলে ওটা নিয়েছো, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা জামা একটা এবং একটি আতর পাঠিয়ে দিয়েছে, এই জামা পরে তুমি সেই বাড়িতে যাও। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জামা পরে যখন সেই বাড়িতে পা রাখলেন, কি হলো সেটাই কবি লিখছে, যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একে অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাস ভরপুর তোর বগডোর, সুবাস ভরপুর তোর বগডোর, মেশকের গন্ধে দিয়ে বানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই জামা কাপড় পরে আর সেই আতর পরে রাজ দরবারে পা রাখলো, সঙ্গে সঙ্গে রাজ দরবারে সমস্ত লোকেদের চোখ কপালে উঠে গেল। কি ব্যাপার, মা ফাতেমা এত দামি পোশাক কোথায় পেল? যার পরনে মাত্র একটা মাত্র কাপড় ছিল, তাও অনেক জায়গায় তালি দাও, সেই ফাতেমা এত দামি পোশাক পেল কোথায়?
আর সেই আদরের সুগন্ধে পুরো রাজমহলটা সুবাসে ভরপুর হয়ে গেল। তো অন্যান্য রাজার মেয়েরা বলছে, ফতেমা প্রভুজান, তুমি এই জামা কোথায় পেয়েছো, কোন দোকান থেকে কিনেছো? বলছে তারা যে আমার আব্বা রাজা বাদশাহ, কিন্তু আমাকে এত দামি পোশাক কোনোদিনও কিনে দেয়নি, তুমি যেমন দামি পোশাক পরে এসেছো, অনুগ্রহ করে বলো যে তুমি এই জামাকাপড়টা কোথা থেকে কিনেছো, সেই দোকানের সন্ধানটা আমাকে দাও, আমি আমার আব্বাকে বলে সেই দোকান থেকে কিনে আনবো এই কাপড়, এই আতর। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কেমন করে সেই দোকানের ঠিকানা বলছে, দেখুন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছা পারে বাড়ি জিবরিল আমিন, সেই দোকানে যাবার সপর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছা পারে বাড়ি জিবরিল আমিন, সেই দোকানে যাবার সপর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ও ইমরান ফাতিমার বায়ান, শোনো ও ইমরান ফাতিমার বায়ান, ও সুজরে যাই চোখের কণা, একে একে সব ফাতিমার হাতে পড়ে নিল যে কালেমা, পড়ে নিল যে কালেমা। একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনা, একে অপরের চিন্তা ভাবনা ছিল মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা।